আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাতৃবৃন্দ, মোবাইলের মধ্যে একটা ভিডিও চলতেছিল। যে ভিডিওর মধ্যে জান্নাত এবং জাহান্নামের আলোচনা হচ্ছিল। সে ভিডিওর নিচে একজন আমাদের হিন্দু ভাই কমেন্ট করেছে, ইসলাম হলো ফেক ধর্ম, এর পিছনে কোনো সততা নাই, পুরোপুরি ফালতু একটা ধর্ম, মানুষের মন গড়া কথা। তার নিচে আমাদের একজন মুসলমান ভাই রিপ্লাই করেছে, ইসলাম সঠিক না বেঠিক এটা তো মরণের পরেই বুঝে আসবে। এই রিপ্লাইটা হওয়ারই ছিল। সাথে সাথেই সে হিন্দু ভাইটা আবার রিপ্লাই করেছে যে মুসলমানরা বলতে থাকে যে মরণের পরে জান্নাত আছে, মরণের পরে জাহান্নাম আছে, মরণের পরে বুঝতে পারবো। আর যদি আল্লাহ তাআলা সকলকে মুসলমান করতে চান, সকলকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করতে চান, তাহলে জীবদ্দশায় কেন জান্নাত আর জাহান্নামকে দেখায়নি? জীবদ্দশায় কেন আল্লাহ তাআলা সমস্ত মানুষের সাথে সাক্ষাৎ করেনি? জীবদ্দশায় কেন আমরা স্বয়ং চোখে দেখতে পাইনি জান্নাত কি আর জাহান্নাম কি? তাহলে আমরা সকলে মুসলমান হয়ে যাই আর সকলে আমরা শিরক এবং কুফরকে ত্যাগ করি। মরণের পরে কেন আমরা বুঝতে পারবো? মরণের আগেই তো আমরা বুঝবো। এই রকম প্রশ্ন অনেক মুসলমান ভাইয়ের ব্রেনের মধ্যেও আসতে পারে। তো আপনার কি মনে হয় এই রিপ্লাইয়ের উত্তর কেউ দিয়েছে? একদম না। এই প্রশ্নের উত্তরটা আমাদেরকে জেনে নিতে হবে। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামকে লুকিয়ে দিয়েছে দুটো কারণে। নম্বর 1, যে জিনিসটা মানুষ নিজে চোখে দেখেনি সেটাকে মেনে নেওয়ার নামই হলো ঈমান। নিজে চোখে দেখার পরে যদি সেটাকে মানে, তার উপরে যদি ঈমান আনে, তাহলে তার নাম ঈমান বিল গায়বই নয়। দ্বিতীয় নম্বর কারণ, আল্লাহ তাআলা এই জান্নাত আর জাহান্নামকে মানুষের চোখ থেকে বিলুপ্ত করে দিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য, যে কোন মানুষ আছে যারা আমাকে না দেখে, এই জান্নাত জাহান্নামকে না দেখে আমাকে মানবে আর আমার অনুসরণ করবে, তাকেই আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। দেখার পরে যদি আল্লাহ তাআলাকে মানা হয়, তাহলে সেটা পরীক্ষা রইল কোথায়? দেখার পরে তো সকলেই আল্লাহ তাআলাকে স্বীকার করে নেবে, সকলেই আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেবে। তখন তো আর কোনো পরীক্ষাই রইবে না, আর পরীক্ষার ফলাফলও কোনো কিছু আসবে না। তাই আল্লাহ তাআলা এই জান্নাত আর জাহান্নামকে বিলুপ্ত করে দিয়েছে। তাই আল্লাহ তাআলা স্বচক্ষে মানুষের সাথে সাক্ষাৎ করে না।